নমস্কার, আমার চ্যানেল দ্য রিফ্লেক্টিভ ট্রেডারে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিফটি এবং ব্যাংক নিফটিতে অপশন বাইং এর জন্য কোন, কোন লেভেলগুলোতে আমরা দেখতে পারি বা নিফটি বা ব্যাংক নিফটিতে কিভাবে আমরা আ ইন্ট্রাডে বা পজিশনাল যাই হোক না কেন, অপশন বাইং এর জন্য ভাবতে পারি, সেই বিষয়ক আজকে ভিডিও। আপনারা দেখুন, এখানে দেখতে পাচ্ছি নিফটি 50 তে এটা নিফটি 50 চার্ট। আপনারা দেখতে পাচ্ছেন এটা ডেইলি চার্ট। ডেইলি চার্ট বেসিসেই বলছি। এখানে একটা এই যে লেভেলটা গিয়েছিল, একটা লেভেলের পর থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে কনসলিডেশনের পর যে ব্রেকআউটটা দিয়েছিল, জাস্ট এই লেভেলটার পর থেকে যে আপট্রেন্ড একটা শুরু হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি আরএসআইতেও মোমেন্টাম নিয়ে শুরু হয়েছিল, 60 এর উপর থেকে যেতে শুরু করেছে। এখানে একটা ট্রেন্ড লাইন টানলেই বোঝা যাচ্ছে এটা কিন্তু নিফটিতে আপট্রেন্ড বরাবর এখনো চলছে। ট্রেন্ড লাইন বরাবরই চলছে। সেহেতু এখানে কিন্তু ট্রেন্ড লাইনটা আপ ট্রেন্ড বরাবর চলছে, কিন্তু এখানে আরএসআইতে আমরা দেখতে পাচ্ছি নতুন নিফটিতে নতুন, নতুন হাই হয়েছে, কিন্তু এখানে ডাইভারজেন্স শো করছে। সুতরাং এক্ষুনি কিছু না ভেবে, যেহেতু ডেইলিতে ডাইভারজেন্স শো করছে, তা একটু সজাগ থাকা প্রয়োজন। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আপ ট্রেন্ডটাও কিন্তু ইনট্যাক্ট রয়েছে। তাই এখানে আমার মনে হয় এই আমরা এই বিগত কয়েকদিন মানে ১ সপ্তাহ যাবৎ আমরা দেখতে পেয়েছি এই লেভেল থেকে, মানে ২১,৫০০ লেভেল থেকে ২১,৭৫০ এই লেভেল পর্যন্ত, এই লেভেলের মধ্যেই ৭৫০ ৫০০ থেকে ৭৫০ এই লেভেলের মধ্যে ট্রেডটা হয়েছে। মোটামুটি একটা বুঝতেই পারছি এটা রেঞ্জের মধ্যে কন্টিনিউয়াস ট্রেড হয়ে চলেছে। এখানে বললামই যে একটা আপ ট্রেন্ড আমরা নোটিস করছি। এই আপ ট্রেন্ডটা যদি এই বরাবর চলে তো মিটেই গেল, যে আমরা আবার একটা নতুন করে হাই দেখতে মানে পেতে পারি। পাওয়া যেতে পারে, একটা নতুন হাই পাওয়া যেতে পারে, সেটা আমরা দেখতে পারি। যদি এই লেভেলটাকে ব্রেক করতে মানে ট্রেন্ড লাইনের নিচে কোনো বিয়ারিশ ক্যান্ডেল আমরা নোটিস করি, তখনই আমাদের সজাগ হতে হবে। যদি ট্রেন্ড লাইন ব্রেক করে যদি দেখতে পাই, সেক্ষেত্রে ভাবতে হবে এবং হালকা কারেকশন হয়তো আসতে পারে। তবে সেই কারেকশনটা আমার মনে হয় ২১,৩৫০ এর নিচে থেকে হয়তো আসতে পারে। তার আগে এখানে যদিও ৪০০ র কাছে যদি আবারও আসে, হয়তো সাপোর্ট নিয়ে আবারও বাউন্স ব্যাক দিতে পারে ওপরের দিকে। এইভাবে দেখা যেতে পারে। যতক্ষণ না এখানে ২১,৩৫০ এই লেভেলটা ব্রেক করতে পারছে, ততক্ষণ আমরা একটা যে লাইট কারেকশন, একটা যে কারেকশনেরও মোমেন্টাম থাকবে, সেটাও আমরা নাও পেতে পারি। আপাতত ৪০০ র কাছে এসে আবার বাউন্স ব্যাক দিয়ে বেরিয়ে যেতে পারে। কারণ এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন আছে। ডেইলি চার্ট দেখলেই বোঝা যাবে। এবার আসি ব্যাংক নিফটিতে। জাস্ট আ সেকেন্ড। ব্যাংক নিফটিতেও সেম ডেইলি চার্টেই আমি বলছি। কালকে আমরা দেখতে পেয়েছি প্রথমে ব্যাংক নিফটিতে ওপেন হয়েছিল ৪৮,২৪৫ এরকম ওপেন হয়েছিল, যেই ৩৮১ এরকম লেভেলে হাই হলো। সেখান থেকেই সঙ্গে, সঙ্গে ১৫ মিনিটের চার্ট দেখলেই বুঝতে পারবেন একটা শুটিং স্টার তৈরি করলো। হুম। এই যে এখানে একটা শুটিং স্টার তৈরি করলো ৩৪৪ এই অবধি গিয়েছিল ৩৮১ এবং আবারও যাবার চেষ্টা করার পরে এখানে একটা শুটিং স্টারে কনফার্ম হলো ব্যাপারটা, দিয়ে কন্টিনিউ করতে থাকলো। আর আমি এখানে একটু আপনারা জানেনই আমি ব্যাংক নিফটিতে অপশন বাই করি। সেখানে আগে ইন্ট্রাডে বেসিসেও করি, এখন অপশনটা ক্যারি করছি, মানে পজিশনেও রাখছি। কিন্তু আগে ফার্স্ট শুরু করেছিলাম ৫ মিনিট দিয়ে। সেখানে অন্যান্য কাজ মানে সুইং ট্রেডিং, এটা আম নিফটি ফিউচারে ট্রেড করি, এগুলো কনফার্ম সবসময়ই। আর সুইং ট্রেডিং এগুলো তো একদম সিস্টেম ট্রেডে করি। সেগুলো হ্যাম্পার হওয়ার চান্স মানে হ্যাম্পারের দিকেই যাচ্ছিল। নিজেকে আবার চেঞ্জ করে ব্যাংক নিফটিতে সারাক্ষণ ফোকাস করে থাকলে ওইগুলো তো মেইন, ওইগুলো হচ্ছে ওয়েলথ ক্রিয়েশন এর জন্য একদম ভালো জিনিস।
এবার এইখানে ধীরে, ধীরে সে প্রফিটের টাকা নিয়ে ধীরে, 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 ধীরে প্র্যাকটিস করে নিজেকে এনরিচ করতে হবে এই আরকি। ব্যাঙ্ক নিফটিতে অপশনটা ভীষণ আমার পছন্দের জিনিস। তাই এখানে এখন একটু বড় টাইম ফ্রেমে ফিরেছি। ৫ মিনিট থেকে শুরু করে ১৫ মিনিটে এসেছিলাম এবং আবারও ১৫ মিনিটেও এখন চ্যাপ্টারটা ক্লোজ করে প্রায় ডেইলিটাকে ফোকাস করি এবং 1 আওয়ার তার সাথে ১৫ মিনিট এইভাবে অ্যাডজাস্ট করে আমি কাজ করার চেষ্টা করি। এখানে 1 আওয়ারে আপনারা দেখতে পাচ্ছেন, এবার ডেইলিতে সবার ফার্স্টে দেখাই। ডেইলিতে আরএসআই এ মোমেন্টাম আরএসআই কিন্তু 60 র ওপরেই আছে। সুতরাং আমি কি করব? আমি কিন্তু এখানে সঙ্গে, সঙ্গে শর্ট ট্রেড খোঁজার চেষ্টা করব না। কিন্তু ইন্ট্রাডে বেসিসে এই লেভেলটায় একটা দেখতে পাচ্ছি ইন্ডিসিশন যে ক্যান্ডেল হয়েছিল, এই এটা হয়েছিল ৪৮,৪৫০ এই লেভেলের কাছে একটা ইন্ডিসিশন হাই করে ইন্ডিসিশন ক্যান্ডেল হয়েছিল। সেটার ক্লোজ দিয়েছিল ২৩৪। ঠিক এই কাছাকাছি ৪০০ র কাছাকাছি যেতেই আবারও মানে রিজেকশন আসা স্টার্ট হয়ে গেল। কালকে যেটা ১৫ মিনিটে দেখতে পাচ্ছেন একটা ফার্স্ট শুটিং স্টার, দেন আবারও উঠবার চেষ্টা করেছে এবং আবারও একটা রেড কালারের শুটিং স্টার কনফার্ম হলো, দিয়ে পড়ছে। আমি এখানে প্রথমেই এই লেভেলের কাছে এসে একটা হ্যামার দেখে, এই যে হ্যামারটা এখানে বাই করে ফেললাম অলরেডি। এই হ্যামারটা ১৫ মিনিটে একটা হ্যামারে গ্রিন কালারের হ্যামারে কল নিলাম, কল বাই করলাম। সেখানে সামান্য একটুখানি যাওয়ার পরেই প্রফিটটা আমার লসে কনভার্ট হলো। ঠিক আছে, আমি এইটুকু অবধি আমি লস নেব, যত টাকা আমার লস নেওয়ার কথা সেইটুকু নিলাম। আমি এবার তারপরে চ্যাপ্টারটা ১৫ মিনিটের চ্যাপ্টার ক্লোজ করে আমি টোটালি গেলাম ০.৫ ঘন্টা এবং ১ ঘন্টার চার্টে। সেখানে কোনোভাবে কোথাও সাপোর্ট পাচ্ছে না এবং সেটা লাস্টে এইখানে এসে যখন দেখুন এইখানে একটা সাপোর্ট লাইন তো যে রয়েছে আমাদের আগে থেকেই, সেখানে আমি মানে আমি শর্ট নেওয়ার চেষ্টা করিনি। শর্ট নিলে কিন্তু ১ম থেকেই নিলে ভালো হতো। কিন্তু ততক্ষণ আমি টাটা পাওয়ারে অপশন বাইং করেছিলাম, সেটাই আমি মেইনটেইন করছিলাম। তার সঙ্গে সুইংগুলো রয়েছে। এখানে এই লেভেলটায় আসতে যখন হ্যামার করলো, আমি এটা ৩০ মিনিটের হ্যামার দেখে এসেছি। দেখাচ্ছি ভালো করে। এই ৩০ মিনিটের হ্যামার দেখে আমি এখানে ট্রেডটা আমার এক্সিকিউট করেছি। ঠিক আছে? এখানে করার পরে আমার যাই হোক লসটা কভার হয়েছে এবং তার সঙ্গে আমি ৩০০ একা অ ৩৪৭ এরকম কোনো একটা প্রিমিয়ামে নিয়েছিলাম। সেটা আমি ৪৭১ এ বুক করেছি। 1 ডেতে দেখুন, এখানেও সেম নিফটির মতনই। এখানে নতুন হাই করছে এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একটা ডাইভারজেন্স শো করছে। এখানে একটা ব্রেকআউটের পর থেকে যদি আমি ট্রেন্ড লাইনটাকে ধরি, সেক্ষেত্রে বলা যেতে পারে এটাও একটা আপট্রেন্ড লাইনের মধ্যেই চলছে। এখানে আমরা একটা আপট্রেন্ড লাইনের মধ্যেই আমাদের ব্যাঙ্ক নিফটিতে ট্রেড হচ্ছে দেখা যাচ্ছে এবং তার সাথে যদি এই লেভেলটাকে ক্রস করে এবং আপট্রেন্ড লাইন বরাবরই থাকাকালীন যদি আবারও নতুন সাপোর্ট নিয়ে ওপরের দিকে ওঠে, তো আবারও নতুন হাই দেখা যেতে পারে। অথবা যদি ট্রেন্ড লাইন ব্রেক করে নিচের দিকে নামতে শুরু করে বা কোনো রকম এরকম ইনডিসিশন ক্যান্ডেল অথবা বিয়ারিশ কোনো শুটিং স্টার ক্যান্ডেল যদি আমরা দেখতে পাই, সেখানে আমরা সচেতন থাকবো। সেখান থেকে আবারও একটা কারেকশন হতে পারে। এক্ষেত্রেও ব্যাঙ্ক নিফটিতেও যখন ৪৬,২৫০ এই যে লেভেলটা থেকে ব্রেকআউট দিয়েছিল, এই লেভেলের পর থেকে যদি ট্রেড হতে শুরু করে, সেখানেই আমরা বলতে পারি একটা ভালো রকমের সেলিং প্রেশার আসতে পারে। তার আগে নয়, তার আগে যতবার হয়তো অ্যাটেন্ড করতে পারে, ততবারই বাউন্স ব্যাক দিয়ে চলে যেতে পারে। আর যদি এখানে ট্রেন্ড লাইনটা সামান্য ভাঙে বা ট্রেন্ড লাইনের নিচে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ দিতে শুরু করে, সেক্ষেত্রে এই লেভেল পর্যন্ত ৪৬,২৫০ লেভেল পর্যন্ত একটা হালকা কারেকশন আমরা নোটিস করতে পারি। এইভাবে আমরা একটু বড় লক্ষ্য রেখে মানে বড় টাইম ফ্রেমের উপর ভিত্তি করে আমরা ট্রেড প্ল্যান করতে পারি। সেক্ষেত্রে অন্যান্য যে সুইং ট্রেডিং বলুন, যারা অন্যান্য যারা একদম বিগিনার্স আছেন, তাদের তো প্রথমেই অপশন ট্রেডিং না করে সুইং ট্রেডিং করাটাই যুক্তিযুক্ত। এবং ব্যাঙ্ক নিফটিতে যেহেতু ১৫টা লট, সেক্ষেত্রে প্র্যাকটিস করার জন্য এইভাবে ধীরে, ধীরে প্রথমে খোলা চার্ট দেখে প্র্যাকটিস করা শুরু করুন।
উপকার হবে। এবং দেখুন কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, সতর্ক থাকতে হবে। এভাবে আমরা আর বড় টাইম ফ্রেমে গেলে কি হয়, সময়টা পাওয়া যায় এবং ক্যান্ডেলের যে অ্যাকসেপ্টেবিলিটি সেটা অনেকটাই বেটার। 15 মিনিট 5 মিনিটের অপেক্ষা অবশ্যই 30 মিনিট 1 ঘন্টা, যত বড় টাইম ফ্রেমে যাবেন ততই ভালো। এইভাবে আমরা দেখতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।